গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। চলুন আমরা ভগবানের অমৃত বাণী আস্বাদন করি। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশন করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলিব, যাহা জানা হলে এই জগতে আর কিছুই জানিবার বাকি থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন হয়তো সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভাগবত স্বরূপ তত্ত্বকে অবগত হন। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড় প্রকৃতি বিভক্ত। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করে আছে। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই। সুতায় যেমন মণি সমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে। হে কুন্তীয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রবাহ, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ ও পুরুষের পুরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন ও তপস্বীদের তপ। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানিবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বীদের তেজ। হে ভারতসভ্য, আমি বলবানদের কাম, রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপ। আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। সমস্ত সাত্ত্বিক, রাজসী ও তামসিক ভাবসম আমা হইতে উৎপন্ন হয়েছে বলে জানিবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। সত, রজতম 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সংসার গুণের অতীত ও অব্যয় আমাকে জানিতে পারে না। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং দূর অতিক্রমণীয়, কিন্তু যাহারা আমাতে উপলব্ধি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হইতে পারেন। মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহত হয়েছে এবং যারা আসরিক ভাবাসম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনি আমার অত্যন্ত প্রিয়। এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। আমার অপ্রকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। এইরূপ মাহাত্ম্য অত্যন্ত দুর্লভ। জড় কামনা বাসনা দ্বারা যাহাদের জ্ঞান অপহত হইয়াছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয় বিরাজ করি। যখন কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে এবং সেই দেবতার কাছে থেকেই আমার দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেব উপাসকগণ দেবলোকে প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্ত আমার পরম ধাম প্রাপ্ত হন। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করিয়াছি, তাদের অজ্ঞানতার ফলে তারা আমায় অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানিতে পারে না। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত।
আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দোষ থেকে উদ্ধত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্তি হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। যে সমস্ত পুণ্যবান ব্যক্তি পাপ ও সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যাদের দ্বন্দ্ব মোহ